ঘরটা তখন নিস্তব্ধ, নিঃসঙ্গ। শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে পড়েছে নিঃশব্দে। সেই নরম ছায়া যেন এক চুপিসারে আসা অতিথির মতো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে বিছানা, দেওয়াল, তৃষার ত্বক। তৃষার মনে হচ্ছিল ঠিক এভাবেই ঈশানও ঢুকে পড়েছে তার ভিতর, চোখের গভীরে, মনের গোপন কোণে, আর এখন শরীরের প্রতিটি তপ্ত প্রান্তরে। তৃষা চুপচাপ তাকিয়েছিল ঈশানের দিকে। তার চোখে ছিল এক ধরনের নিশ্চিন্ত ভরসা, আর ঈশান তার ঠোঁটে আঙুল রেখে নরম গলায় বলল, তৃষা, আজ আমি শুধু তোর স্পর্শের গল্প পড়তে চাই, দিবি? তৃষা একটু হেসে গলার স্বর ভারী করে বলল, তুই যদি পড়তে চাস তবে আমার শরীরের প্রতিটা খোলা পাতা পড়, যেখানে কামনা আর সম্মতির অক্ষর লেখা আছে। তারপর আর কিছু বলার প্রয়োজন পড়েনি। ঈশানের আঙুল ধীরে ধীরে তৃষার নগ্ন শরীরে বুলিয়ে যেতে লাগলো, স্নেহে যত্নে, যেন সে এক নতুন শিল্পী, আর তৃষা তার হাতে ধরা এক অপূর্ব শিল্পকর্ম। তৃষার কাঁধের বাঁক, পিঠের নরম রেখা, বুকের উঁচু নিচু ঢেউ, সব কিছুতেই ঈশানের ঠোঁট ছুঁয়ে যাচ্ছিল নিঃশব্দে, যেন প্রতিটি চুমু এক একটা অক্ষর, যা দিয়ে লেখা হচ্ছে এক অজানা কবিতা। তৃষার চোখ বন্ধ করে ফেলল, নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল, কিন্তু ঠোঁট নীরব। ঈশান ফিসফিস করে বলল, তৃষা, জানিস, তোর শরীরের কোনো পর্দা নয়, একটা খোলা জানালা, যার ভিতর আমি বারবার নিজেকে হারিয়ে ফেলি। তৃষার আঙুল এবার ঈশানের চুলে জড়িয়ে ধরল। সে চায় ঈশানের স্পর্শ আরো গভীরে নামুক, কামনার বিস্তার যেন হয় এক দীর্ঘ কাব্য, যেখানে তৃষাই হয়ে ওঠে মুক্তির পথ। চাদরটা মাটিতে গড়িয়ে পড়ল। বিছানার উপর তৃষার শরীর তখন থেমে থাকা আগুনের মতো, আর ঈশান শুধু পুড়ছে না, দগ্ধ হচ্ছে, আবার তৃষার মাঝে গলে মিশেও যাচ্ছে। তৃষার মুখ দিয়ে একটা চাপা গোঙানি বেরিয়ে এলো, আহ্লাদ আর যন্ত্রণার মাঝামাঝি এক অস্ফুট শব্দ। ঈশানও থামল না, কারণ সে জানে এ শব্দ কোনো যন্ত্রণা নয়, একটা সম্মতি, এক নিঃশব্দ আহ্বান। তাদের শরীর, মন, নিঃশ্বাস সব এক হয়ে গেল। এই মুহূর্তের কোনো নাম হয় না, একটা প্রেম, এটা কামনা, সম্মতি আর আত্মসমর্পণের এক অপূর্ব সংমিশ্রণ, যেখানে শরীরের প্রতিটি স্পর্শ হয়ে ওঠে ভাষাহীন কবিতার মতো।